আসসালামু আলাইকুম। আমি ডক্টর মাহফুজুর রহমান। আমি আজকে আপনাদের মাঝে ছোট্ট একটা টপিক নিয়ে আলোচনা করতে আসছি। টপিকটা হচ্ছে বিএমআই, বডি মাস ইন্ডেক্স। বিএমআই জানার আগে আমাদেরকে একটা জিনিস জানতে হবে, আসলে বিএমআইটা কেন জানা দরকার। আর বর্তমান আমাদের এই একবিংশ শতাব্দীতে দেখা যাচ্ছে যে আমাদের স্থূলতা নামক একটা রোগ, অর্থাৎ অবিসিটি যেটাকে আমরা বলি, এই রোগটা খুব বেশি বেড়ে গেছে, অর্থাৎ ওজন বৃদ্ধি আর কি, যেটাকে আমরা বলি এক কথায় সোজা বাংলায়। এই ওজন বৃদ্ধি বা স্থূলতা, এই যে রোগটা, এটা আসলে কেন এত কনসার্নিং। দেখা গেছে যে স্থূলতা রোগটা থাকার জন্য আমাদের কিছু রোগের প্রাদুর্ভাব খুব বেড়ে যাচ্ছে। যেমন দেখা যাচ্ছে যে এই পেশেন্টগুলো আমাদের স্থূলতা রোগে ভুগতেছে, তাদের দেখা যাচ্ছে রক্তচাপ বেশি থাকে, হাইপার টেনশন যেটাকে আমরা বলি, তাদের ডায়াবেটিস থাকার সম্ভাবনা বেড়ে যায়, তাদের ক্ষেত্রে ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাক, রক্তনালীতে চর্বি জমা, এরকম অনেক সমস্যা তাদের ক্ষেত্রে বহুগুণে বেড়ে যাওয়ার চান্স থাকে। তো এই জন্য আমরা যদি স্থূলতাটা রোগটাকে আমরা সম্পর্কে আগে থেকে ধারণা পেতে পারি, তাহলে সেটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপযোগী। তো আমরা এই স্থূলতা সম্পর্কে আইডিয়া নিতে গেলে আমাদেরকে অবশ্যই কী জানতে হবে, বিএমআই সম্পর্কে আইডিয়া রাখতে হবে। তো বিএমআই জিনিসটা কি? বিএমআই হচ্ছে বডি মাস ইন্ডেক্স। এটা দিয়ে আমরা আইডিয়া করতে পারবো যে একটা মানুষ বা একজন পেশেন্ট, তিনি কি স্থূলতার কোন স্টেপে আছে, তিনি কি স্থূলতার রোগে ভুগতেছেন, নাকি স্থূলতার আগের স্টেজে আছেন, নাকি তার ওজনটা তার বডির হাইটের চেয়ে কম। তিনি এটা থেকে, এই বিএমআই থেকে ধারণাটা নিতে পারবেন। তো আমরা একটু দেখি বিএমআই কীভাবে বের করার সূত্রটা একটু দেখি আগে। বিএমআই বের করার সূত্রটা হচ্ছে, একজন পেশেন্টের ওজন অর্থাৎ ওয়েট ইন কেজি ডিভাইডেড বাই তার হাইট ইন মিটার স্কোয়ার। অর্থাৎ যদি আমার ওজন হয় ধরলাম 80 কেজি, তাহলে 80 ডিভাইডেড বাই আমার উচ্চতা ধরলাম হচ্ছে 5 ফুট 10 ইঞ্চি, সেটাকে মিটার নিতে হবে। তো এই 5 ফুট 10 ইঞ্চিকে মিটার নিলে যেটা হয়, সেটাকে স্কোয়ার করতে হবে। তাহলে সূত্রটা হচ্ছে কি, বিএমআই সমান সমান ওজন ইন কেজি ডিভাইডেড বাই তার হাইট ইন মিটার স্কোয়ার। তাহলে ওজন ডিভাইডেড বাই হাইটটাকে আমি মিটারে নিয়ে স্কোয়ার করে ভাগ দিলে আমি কি পেয়ে যাব, বিএমআইটা পেয়ে যাব। এখন এই বিএমআই কত বের হবে সেটা দিয়ে আমরা একটা আইডিয়া পেতে পারি যে এই মানুষটার ভবিষ্যতে কি এই স্থূলতা রোগে ভুগবে কিনা, বা সে কি স্থূলতার কোন পর্যায়ে আছে, সেটা একটা আইডিয়া আমরা পেতে পারি। যদি দেখা যায় কোনো মানুষের বিএমআইটা 18.5-এর নিচে আছে, তাহলে বুঝতে হবে সে আন্ডার ওয়েট, অর্থাৎ তার ওজন তার যতটুকু থাকা দরকার তার থেকেও সে কমে আছে। বিএমআই যদি 18.5 থেকে 24.9 হয়, 18.5 থেকে 24.9, এটা হচ্ছে নর্মাল বা একজন স্বাভাবিক মানুষের বিএমআই। এখন যদি কোনো মানুষের বিএমআই যদি 25 থেকে 29.9 হয়, এটাকে বলা হয় ওভার ওয়েট। এটাকে আমরা কি বলি? এটাকে বলি হচ্ছে আমরা ওভার ওয়েট। অর্থাৎ সে কিন্তু স্থূলতার প্রাথমিক, মানে স্থূলতা যদি রোগটা আমি বলতে চাই, তার প্রাথমিক স্টেজের দিকে আছে, এটাকে বলা হয় ওভার ওয়েট। এখন যদি কোনো পেশেন্টের বিএমআই যদি 30-এর বেশি হয়ে যায়, এটাকে আমরা বলি অবিস, অর্থাৎ পেশেন্টটা স্থূলতা রোগে ভুগতেছে। এখন এই অবিসটাকে আবার ক্লাসিফিকেশন করা হয়েছে, 30-এর বেশি যেটা, এটাকে এভাবে ক্লাসিফিকেশন করা হয়েছে, অবিস ক্লাস 1, ক্লাস 2 এবং ক্লাস 3। ক্লাস 1 কোনটাকে বলবো আমরা? ক্লাস 1টা হচ্ছে কোনো পেশেন্টের যদি বিএমআই 30 থেকে 34.9 হয়, সেটা হচ্ছে ক্লাস 1। কোনো পেশেন্টের বিএমআই যদি 35 থেকে 39.9 হয়, সেটাকে হচ্ছে বলা হয় ক্লাস 2। এবং কোনো পেশেন্টের বিএমআই যদি 40-এর সমান বা তার থেকে বেশি হয়, সেটা হচ্ছে ক্লাস 3। অর্থাৎ এটা হচ্ছে আমাদের বিএমআই। আমরা কোনো একটা পেশেন্টের যদি আমি বিএমআই মাপতে চাই, এই সূত্রটার মধ্যে ফেলে বিএমআইটা মাপবো এবং দেখবো সে আসলে কোন স্টেজে আছে। এখান থেকে আমরা একটা আইডিয়া পেতে পারি। আজকে এতটুকু পর্যন্তই। সবাইকে ধন্যবাদ মনোযোগ দিয়ে শোনার জন্য। থ্যাংক ইউ অল।